Hello friends, welcome to our channel Cuisine Connect. আজকের রেসিপি হলো মিক্সড ভেজ ইন হোয়াইট সস। হ্যাঁ, হোয়াইট পাস্তা করতে যে হোয়াইট সস লাগে সেই হোয়াইট সস আর তার সাথে উইথ সাম এক্সোটিক ভেজিটেবলস। চলুন দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি এক আটি মতো পালং শাক, এরপর নিয়ে নিয়েছি রেড বেল পেপার, এটা হাফই লাগবে। চেষ্টা করেছি বেল পেপারটাকে ট্রায়াঙ্গেল অথবা রেক্ট্যাঙ্গেল শেপ করে কাটার। একইভাবে ইয়েলো বেল পেপারটাও কেটে নেব। ইয়েলো বেল পেপারটা একটা বেল পেপারের 3 ভাগ নিয়েছি। আর নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও ওই একটা ক্যাপসিকামের 1/3 পোর্শন নিয়েছি। এগুলোকেও ওই রকমই ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল শেপে কাটার চেষ্টা করেছি। এছাড়া 8-10টা রসুনের কোয়া নিয়েছি, সেগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর পার্সলে পাতা, সেটাও ওরকম 1 মুঠো পার্সলে পাতা, সেগুলোকেও ভালো করে কুচিয়ে নিয়েছি। এছাড়া বেসিল লিফ আর আরও সবজির মধ্যে হচ্ছে ব্রকলি। ব্রকলিটা আগে থেকেই হালকা ব্লাঞ্চ করে নিয়েছি, একটু গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেছি। দেখবেন যাতে কালার না চেঞ্জ হয়, তার আগেই তুলে নিতে হবে। আর নিয়েছি 1 কাপ মতন সুইট কর্ন। সুইট কর্নটা গরম জলে আগে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার তবে রান্নাটা শুরু করা যাক। একটা ফ্রাইং প্যান নিয়ে নেব আর তাতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দেব। প্রথমেই সেই সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে কোচানো পালং শাকগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পালং শাকটাকে হাই ফ্লেমে ছেড়ে দেবো। ওর জল ছাড়তে থাকবে, দেখবেন পালং শাকের পরিমাণটা আস্তে আস্তে আরও কমতে থাকবে। প্রায় 7-8 মিনিট পর দেখবেন পালং শাক থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমরা স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। নুনের জলটাও এখন ছাড়তে থাকবে। আস্তে আস্তে পালং শাকের পরিমাণ দেখবেন আরও কম হতে থাকবে। তবে মাঝে মাঝে একটুখানি পালং শাকটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাবেন পালং শাকের পরিমাণ আস্তে আস্তে অনেকটাই কমতে থাকবে। তখনই বোঝা যাবে যে পালং শাকটা অনেকটাই রান্না হয়ে আসছে। মোটামুটি 15-20 মিনিট পর এই রকম পর্যায়ে পালং শাকটা চলে আসবে। তখনই আমরা ওই রেড ইয়েলো বেল পেপার আর ওই সবুজ ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো। এবার পালং শাকটার সাথে আমরা এই ক্যাপসিকাম বেল পেপার এগুলো রান্না করব, একটু ভাজা ভাজা করে নেব। এবার সুইট কর্নগুলো দিয়ে দেবো। ভালো করে এবার সব একসাথে মিক্স করব আর সবজিগুলো ভালো করে সটে করে নেব। এবার কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নেব, সেখানে বেসিল পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবেন একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। এবার ব্রকলিগুলো দিয়ে দেবো। যেহেতু ব্রকলিগুলো আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া আছে, সেই জন্য একদম লাস্টের দিকেই আমরা দেব। এবার একসাথে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো আবারও একটু স্বাদ মতো নুন। তবে পালং শাকটা রান্না করার সময়ও কিন্তু আমরা একটু নুন দিয়েছিলাম, তাই সেটা বুঝে পরিমাণ মতন নুন দিতে হবে। ব্যাস, আমাদের সবজিগুলো সটে করা হয়ে গেছে। এবার একটা পাত্রে সবজিগুলোকে ঢেলে নেব। এবার রান্নার দ্বিতীয় ধাপ। প্রথমেই একটু রিফাইন্ড অয়েল দিলাম আর তার সাথে দিলাম 2 টেবিল স্পুন মতন বাটার। বাটারটা দেওয়ার আগে তেলটা দেওয়ার কারণ যাতে বাটারটা জ্বলে না যায়। তেল আর বাটারটা একটু গরম হতে দেব। এবার দিয়ে দেবো কোচানো রসুনগুলো। ভালো করে বাটারের মধ্যে রসুনগুলোকে নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা গার্লিক বাটারের আরোমা পাওয়া যাবে। খুব হালকা একটা ব্রাউনিশ কালার এলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন সাদা ময়দা। সাদা ময়দাটা বাটারের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 1-2 মিনিট মতন একটু রান্না করতে হবে। বাটার, গার্লিক আর এই সাদা ময়দার মিশ্রণের একটা দারুণ গন্ধ ছাড়বে। খুন্তি কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে কালারটা কিরকম হালকা হালকা ব্রাউন হতে থাকছে। এই পর্যায়ে এবার আমরা দুধ দেব, তবে সবটা একসাথে নয়, আস্তে আস্তে দেব, তা না হলে লাম্প তৈরি হয়ে যাবে। আমি মোটামুটি 1 কাপ মতন দুধ এখানে ব্যবহার করেছি। দুধ দিয়েও এরকম কনস্ট্যান্টলি স্প্যাচুলা দিয়ে মিক্স করতে হবে যাতে লাম্প না তৈরি হয়। দুধটা যেহেতু ফুল ক্রিম দুধ ছিল, সেই জন্য আমি একটু জল ব্যবহার করেছি, বা যদি রান্নাটা আরও বেশি রিচ চায় তবে সে জায়গায় পুরো রান্নাটাই দুধ দিয়ে করা যেতে পারে। সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি লাগবে। ব্যাস, ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবার চিজ দেওয়ার পালা। আমুল চিজ কিউবের 2টো চিজ লাগবে, তবে সসটা বানাতে একটাই চিজ কিউব দিয়েছি। পরে ডেকোরেশনের সময় আর একটা চিজ কিউব লাগবে। এরকম কনস্ট্যান্টলি নাড়তে নাড়তে দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমরা পার্সলে পাতাগুলো দিয়ে দেবো। একটু বাঁচিয়ে রাখবো পরে গার্নিশিংয়ের জন্য। আবারও নাড়তে থাকবো। এরই মাঝে আরও কিছু মশলা দিয়ে দেবো, যেরকম চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস অথবা অরিগ্যানো, যে কোনো একটা দিলেই হবে। চিলি ফ্লেক্সটা ঝাল যে যার নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের সস রেডি। এবার এর মধ্যে আগে থেকে সটে করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো।
ভেজিটেবলসগুলো ভালো করে সসের মধ্যে কোট করে 5 মিনিটের জন্য 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ওই সসের মধ্যে ভেজিটেবলসগুলো কুক করার জন্য। দেখুন 7-8 মিনিট পর ঠিক এইরকম দেখতে হয়েছে। এবার মরিচ গুঁড়ো দেব, 1 চামচ মতো মরিচ গুঁড়ো দিয়েছি। আমাদের মিক্সড ভেজ ইন হোয়াইট সস এবার রেডি। ওপর থেকে একটা চিজ গ্রেট করে দেবো গার্নিশ করে দেওয়ার জন্য আর আরও একটু থিক লুক দেওয়ার জন্য। আর দেব একটুখানি অরিগ্যানো পাউডার বা মিক্সড হার্বস। আর আগে সেই রেখে দেওয়া পার্সলে পাতাগুলো একটুখানি দিয়ে দেবো। এবার সার্ভ করার পালা। এই রেসিপিটা সার্ভ করুন হার্ব রাইস দিয়ে। আশা করি এই ভেজিটেবলস ইন চিজি হোয়াইট সস এই রেসিপিটা বড় এবং ছোট সকলেরই খুব ভালো লাগবে, তাই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখা যেতেই পারে। আপনারা কি বলেন? ভালো লাগলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবেন। আমাদের রেসিপিস ভালো লাগলে প্লিজ রেসিপিসগুলো শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাপোর্টও করবেন। থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার চ্যানেল কুইজিন কানেক্ট।